বাংলাদেশ জাতীয়বাদী দল কাঠালিয়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি। আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। 133টি শিশু তাদের জীবন দিয়েছে আজকে আমাদের এই বিজয় দেখার জন্য। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের রাজাপুর কাঠালিয়ার শহীদ মনির, শহীদ রকিব হাওলাদার সহ আরো যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমি দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে আমরা কাঠালিয়া রাজনীতি, কাঠালিয়া এবং রাজাপুরের রাজনীতি আগের মতো যেভাবে স্বৈরাচার দীর্ঘ 15 থেকে 17 বছর ধরে একটা দুর্বৃত্তের রাজত্ব, আজকের এই 5ই আগস্ট সেই খুলনা জেলার পলায়নের বর্ষপূর্তি আমরা উদযাপন করছি। তাই বলে দিতে চাই, আজকের এই কাঠালিয়ার সেই আওয়ামী লীগের দূষক যারা 5ই আগস্ট আমার ভাই বোনদের উপরে যারা হামলা করেছে তাদের কিন্তু রক্ষা নাই। থাকেন যেখানে ওই আওয়ামী লীগের দূষকদের দেখতে পাবেন সেখানেই খাম্বার সাথে বেঁধে তাদেরকে উত্তর মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করবেন। এই আশাবাদ ব্যক্ত করে ইতিমধ্যে আমাদের 3 নেতা বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। গোলাম আজম সৈকত, কর্নেল মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টার মঈন ফিরোজী তাদের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দিয়েছেন। এই কাঠালিয়া রাজাপুরে বিগত দিনে ফ্যাসিবাদের আমলে যে রাজত্ব কায়েম হয়েছিল সেই রাজত্বের কায়েম আর ফ্যাসিবাদের এই আস্তানা এই রাজা হবে না। আসবে এবং বক্তব্য বিএনপির মাধ্যমে এই ধরনের সমস্ত প্রক্রিয়া ইনশাআল্লাহ সম্পন্ন করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের পাশে সেই স্বৈরাচারদের দোষরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে, তাদেরকে সার্বক্ষণিক আপনারা চেক করবেন এবং দেখবেন যে তারা যেন আমাদের ভিতরে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে এবং আমাদের দলকে যেন কোনো বিরক্তি ভোগে না পেতে পারে। আপনারা সার্বক্ষণিক চেষ্টায় থাকবেন।